জাস্ট লেবুর জল বানিয়ে আনলাম। এই হচ্ছে ভাঙা টুকরোটা, এর রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার মেট ফরএভার 52 এর শেড নাম্বার হচ্ছে SHW003। একা একা ঝুলিয়ে দিয়েছে, মিষ্টির দোকানে নাকি আমাকে এখন একা একা যেতে হবে, জ্বালা তো। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন মর্নিং নয়, এখন হচ্ছে আফটারনুন, কারণ এখন ঘড়িতে বাজে 12টা ওই 40 ওভার হয়ে গেছে। আজকে মর্নিং থেকে ব্লগটা আমি স্টার্ট করতে পারিনি, আজকে আফটারনুন থেকে স্টার্ট করছি। তো আমি এখন স্নান করতে যাব, স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিছু ভিডিও এডিট করছিলাম আর ঘর গোছানো টোছানো ছিল, তার জন্য আর সত্যি কথা বলতে কি ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর আগের দিনের ব্লগটা এখনও আমার ফোনে রয়ে গেছে, তো আমার একটু ফোনে স্টোরেজের প্রবলেম বলে ওই জন্য দিনের দিন ব্লগ করে আমি সেটা ডিলিট করে দিই। সো তার জন্যই এখনও ডিলিট করতে পারিনি, যে কারণে ব্লগটা স্টার্ট করিনি। তো ভাবলাম একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে রাখি, আজকে সারা দিনটা কী করব না করব যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে যাই হোক লাইক কমেন্টস আর শেয়ার করো। আপাতত খুব গরম লাগছে, স্নানটা করে আসি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে জাস্ট আসলাম, তো ঠাকুরকে এবার ফুল দেবো। আমি আমার কিচেনের জন্য খুব ইম্পর্টেন্ট আর দরকারি একটা জিনিস অর্ডার করেছিলাম, আর এটা হলো আগারো রিগেল 3 জার পার্সোনাল ব্লেন্ডার। এটা কিন্তু ভীষণই কাজের। তোমরা ইজিলি এটা যদি কিচেনে থাকে, কখনো মিল্ক শেক, কোনো ম্যাঙ্গো শেক বা কখনো চাইলে মশলা পেস্ট ইজিলি করে নিতে পারবে জাস্ট 10 থেকে 18 সেকেন্ডের মধ্যে। ইয়েস, আর এটা কি করে কি ইউজ করতে হয় সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করবো। মেন ইউনিটটা রেড কালারের, একটা দুটো আর এই তিনটে তোমরা জার পেয়ে যাচ্ছ। দুটো ব্লেড দু রকমের, একটা হচ্ছে ব্লেন্ড আর একটা হচ্ছে গ্রাইন্ড। তো মেনশনও করা আছে যাতে কোনো কনফিউশন না, কোনো সাইজের জারে কিন্তু ইজিলি এটা সেট হয়ে যাবে। আর এই ব্লেন্ডারের মোটরটা 400 ওয়াটের আছে, এর সাথে একটা কর্ড আছে আর এর নিচে 4টে রাবার স্ট্যান্ড আছে। আর এর সাথে 3টে জারের, একটা 300 ml, একটা জার 500 ml এর, এ বড় জারটা আছে সেটা 700 ml এর। পেয়ে যাচ্ছ একটা স্টেনার লিড আর একটা সলিড লিড, আর তার সাথে ফ্লিপ টপ লিড, যেটা তোমরা জিমে অ্যাজ এ সিপার হিসাবে ক্যারি করতে পারবো। তো টুকরো টুকরো করে আদা গুঁড়োর আগেই আমি রেখে দিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু জল অ্যাড করে এখন এটাকেও আমি ইজিলি গ্রাইন্ড করে নেবো। তো চলো তাহলে এটাকেও গ্রাইন্ড করে নিই ঝটপট। বাড়িতে কিছু তিলও ছিল যেগুলো আমার পেস্ট করার ছিল, তো চলো এই তিলগুলোকে এখন আমি ইজিলি পেস্ট করে নেবো। অ্যান্ড কিছু সেকেন্ডের মধ্যেই দেখো তিলগুলো কত মিহিভাবে পেস্ট হয়েছে, এটাই হচ্ছে ম্যাজিক। মাত্র মশলা নয়, তোমরা চাইলে এটার মধ্যে আদা পেঁয়াজ রসুন পেস্টের সাথে সাথে চাইলে লস্যি করতে পারো বা কোনো মিল্ক শেক করতে পারো। আমি যেরকম এখন ম্যাঙ্গো শেক বানাচ্ছি, তাছাড়া আমি কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হলেও এইটাতেই আমি বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো এই সুন্দর হেল্পফুল প্রোডাক্টের লিঙ্ক পাবে আমার ডেসক্রিপশন বক্সে, তো এখনই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও এই প্রোডাক্টের লিঙ্কের জন্য। ওকে, জানলাগুলো এখনও না খুলিনি, হালকা একটু জানলা খুলে দিচ্ছি। বাইরে আজকে সেরকম একটা গরম গরম আছে, বাট রোদ নেই। তো চলো ঠাকুরকে ফুলটা দিয়ে নিই। আজকে আবার সন্ধেবেলা একটু শুভর একটা বান্ধবীর বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে যাব, তো শেয়ার করবো তোমাদের সাথে সবটা। চলো আগে ফুলটা দিয়ে নিই। আমি না একটু জাস্ট লেবুর জল বানিয়ে আনলাম নিজের জন্য, অ্যান্ড যেটা এখন বসে বসে খাবো, আর এডিট যেটা আছে সেটা কমপ্লিট করে ফেলবো। আর আমার হালতটা খুব খারাপ, প্লিজ ইগনোর করো। স্নান করে উঠে আমি স্কিন কেয়ার কিচ্ছু করিনি। অ্যাকচুয়ালি আমার যখন মাথার ওপর কিছু কাজ থাকে জমে না, তখন আর এইসব ভালো লাগে না। তো আগে আমি আমার ফোনে স্টোরেজ পুরো খালি করব, সব এডিট করব, দেন শিডিউল করব, দেন কাজগুলো আমি শিডিউল করি, সেটা আমি ডায়েরিতে নোট করে রাখি, নাহলে আমার মনে থাকে না। তো সেটাই আমি এখন করছি, আর এগুলো মেনটেন করা খুব ভালো। তাহলে তো পুরো দোষ আমার ঘরে যাওয়া বিটা তো কে ফেললো আমার স্ট্যান্ডটা? আশ্চর্য, আমার আমার তো স্ট্যান্ডটা সন্দেহ এখন তোর দিকেই মনে হচ্ছে, নিজে পেরে দিয়ে নিচে গিয়ে আমার
ঘাড়ে চাপাচ্ছিস। মোটেও না, আমি জাস্ট এখন মানে ভিডিও করব আর দেখি আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে এখান থেকে। কালকে রাত্রিবেলা আমি ওই আলমারির পাশে রেখে আমি গেছি, আগের দিনের ভিডিওতেও তোমরা দেখতে পাবে। কিন্তু আর এটা এরকম না যে কম দামি স্ট্যান্ড, এটা কিন্তু দামি স্ট্যান্ড। কাল সকাল আমি কার মুখ দেখে উঠেছিলাম আজ? তুই কখন দেখলি এটা? এই তো এখন। তার আগে দেখি। থালা আম কেটে নিয়ে বসেছি দুপুরবেলা ভাত খাওয়ার পরে। আর এগুলো আমাদের পুরনো বাড়ির গাছের আম, যেগুলো আমি আর বাবা গিয়ে নিয়ে আসলাম। ভালো মিষ্টি, দারুণ খেতে। মেবি জানি এটা খাওয়ার পর, কিন্তু আম খাওয়া তো ছাড়া যাবে না। আমি আগে না এত আম খেতাম না, বাট এবারে একটু আম খাচ্ছি, কেন জানি না। তো একটু পরে আমরা জাস্ট বেরোবো। শুভ বললো 6:30টার দিকে বেরোবে। তো ওর একটা বান্ধবীর বাড়িতে আজকে আমাদের ডিনারে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। আর আজকে আমি দেখো এই ট্রাক শ্যুটটা পরেছি, এটা আমি কাশ্মীর গিয়ে পরেছিলাম। প্রবলেমটা কি হয়েছে এবার তোমাদেরকে বলি। এই কাশ্মীরে গিয়ে জানি না কোথায় যে বসেছিলাম কি করেছিলাম, আমার এই প্যান্টটার ব্যাক সাইডটায় একটা কিসের একটা দাগ লেগে গেছে, আর সেই দাগটা আর উঠছে না। মানে এটা পরে বাইরে বেরোনো যাবে না, এটা বাড়িতে পরে ফেলতে হবে। আর খুব গায়ে লাগছে, খুব ভালো কোয়ালিটির মানে ট্রাউজারটা, এটা ট্রাক প্যান্টটা। তো এটা ট্রেন্ডস থেকে নেওয়া, খুবই ভালো কোয়ালিটির। তো এটা এখন ওই যে বাড়িতে পরে ফেলতে হবে একটা ভালো প্যান্ট, কিন্তু কিছু করার নেই, এটা পরে রাস্তায় বেরোতে পারবো না। তাই ভাবলাম আজকে থেকেই পরা স্টার্ট করে দিই। আর কালকে একটা সালভার নিয়েছিলাম, ওটা জামাই ষষ্ঠীতে মা আমাকে দিয়েছে, তো আমি ভাবছি কি আজকেই ওটা পরে নেবো, সুন্দর বেশ। তোমাদেরকে একবার দেখাই। তারপর এটা লিঙ্কও আমি দিয়ে দেবো, এই ভিডিওর সাথেই লিঙ্ক আমি অ্যাটাচ করে দেবো। একটা আলাদা করে একটা গেট রেডি উইথ মি যদি টাইম পাই শ্যুট করবো, সেটার সাথেও দিয়ে দেবো। দেখাই আগে কুর্তিটা। এই হচ্ছে কুর্তিটা, এটার প্রাইস 824 টাকা নিয়েছে। খুব সুন্দর, মানে কালারটাও সুন্দর। এই হচ্ছে এক্স্যাক্ট কালারটা, এটাই পরবো। যখন পরবো তখন তো দেখতেই পাবে কেমন কি দেখতে লাগছে না লাগছে। এখন আর ওই জন্য খুলছি না। আজ আর আমি ফোনটা স্ট্যান্ডে দিয়ে ভিডিও করতে পারবো না, কারণ আমার ট্রাইপডটা ভেঙে গেছে। এই হচ্ছে ভাঙা টুকরোটা, এখান থেকে ভেঙে গেছে। তো এটা খুব দামি একটা ট্রাইপড ছিল, খুব মানে স্টেবল। মানে এরকম না যে ধরো ঘুরতে গেলে কোথাও ফোন রাখলে হাওয়াতে মানে উড়ে চলে গেল বা ফোন পড়ে গেল, এরকম নয়। তো এটা ভীষণ স্টেবল একটা ট্রাইপড ছিল, তো এটাই ভেঙে গেল। তো আবার একটা কিনতে হবে। এখন যদি এটা শুধুমাত্র চেঞ্জ করলে হয় তাহলে দেখবো সেটাও। তো চলো রেডিটা হয়নি। অ্যান্ড আমি যে সালোয়ারটা পরেছি সেটার এটা ব্যাক, এটা ফ্রন্ট, এটা 2 পিসের সেট। আমি এটার লিঙ্ক প্রোভাইড করে দেবো। চলো আগে রেডিটা হয়নি ঝটপট করে। আমি এখন অ্যাপ্লাই করব এই সুইস বিউটির রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। এটা ইউজ করার পর ফেসটা ইনস্ট্যান্টলি গ্লো করবে। এটা শেড নাম্বার 01 ন্যাচারাল টিন্ট। ওকে, জাস্ট ডিফারেন্সটা দেখো। সি, তো এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। আর এটা হচ্ছে শো স্টপারের লিকুইড মেট
ফরএভার 52 এর শেড নাম্বার হচ্ছে SHW003। ওকে, আমি দুটো ফোনেই ভিডিও করছি, একটাই গেট রেডি উইথ মি আর একটাই নর্মাল ব্লগ যাচ্ছে। করবো ইনসাইটের লিপ গ্লস, এটার প্রাইস অনলি 99 আমি যখন নিয়েছিলাম। অ্যাপ্লাই করবো ফেসেস কানাডার এই কাজলটা, যেটার এক সাইডে কাজল আর এক সাইডে স্মাচ করার অপশান আছে। একটু আইশ্যাডো দিয়ে স্মাচ করব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো, স্মোকি যে আইশ্যাডো প্যালেটটা সেটা। অনেকদিন আমার হাতের পলাটা খোলা ছিল, সেটা পরলাম। বেশ অনেকদিন পর পর পরলে নতুন নতুন মনে হয়। এখন আমার নিজেকে মনে হচ্ছে যে আমার নতুন বিয়ে হয়েছে। মানে কয়েকদিন আমি খুলে রাখি, আবার কয়েকদিন পলা পরবো, শাখাটা খুলে রাখবো, তারপর আবার দুটো একসাথে পরবো, তখন মনে হয় যে এই জাস্ট আমি বিয়ে করলাম। পারফিউম অ্যাপ্লাই করবো একটু। মঙ্গলসূত্রটা পেয়ার আপ করবো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এই যে মঙ্গলসূত্রটা পরেছি, এবার জাস্ট হেয়ারটা করবো। তো এটা দেবো। অ্যান্ড লাস্ট সিঁদুর। আর আমি লিকুইড সিঁদুর একদমই পরতে পছন্দ করি না, তো আমি ডাস্ট সিঁদুরই পরি। একটু ভরে ভরে সিঁদুর দিই, তাহলে ভাল লাগবে। সিঁদুরটা ঠিকঠাক করে পরবো বলে একটু মুছলাম। পরবো এই ব্যাগটা কেমন, এই সাইডেরটা শেষ হলো, এই সাইডের। তো চলো আমি রেডি, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আর নিচে এসে শুভর এই চশমাটা দেখলাম, আর আমাকে এটা পরে বেশ ভালো লাগছে, তাই ভাবলাম কি আমি এটাই পরবো এখন থেকে। কেমন লাগছে? বেশ ঠিকঠাক। তো আমরা এখন জাস্ট বাড়ির থেকে বেরোলাম, আমরা শনি মন্দিরের গলি দিয়ে এখন যাচ্ছি। আর আমরা এখন নেব মিষ্টি কোথাও একটা থেকে। সমস্যা হচ্ছে ও নাকি দিদিটার বাড়িই চেনে না, ফোন করে জিজ্ঞাসা করতে হবে কোথায় বাড়িটা। তাই বললাম আগে মিষ্টিটা নিয়ে নিই, তারপর বাড়ি কোথায় সেটা দেখবো। তুমি বাইরে যাবে যে? আমি পারমিশন তোমাকে দিয়েছি এখনো বাইরে যাওয়ার। হ্যাঁ তো যাবো, দাঁড়াও মিষ্টি নেবো। কোথায় যাও? ভুলেই গেছে মিষ্টির দোকান পেছনে। একা একা ঝুলিয়ে দিয়েছে মিষ্টির দোকানে, নাকি আমাকে এখন একা একা যেতে হবে। কি জ্বালাতো। চলো যাই। তো আমি রসগোল্লা নিলাম। এখানে প্রচুর মিষ্টির অপশানস আছে, বাট আমি অপশানস পেলে আমি গুলিয়ে ফেলি, তাই স্ট্রেট কাট যেটা বাঙালির সবসময় নেয় সেটাই নিই।
এখনো দেয়নি রসগোল্লা হো গিয়া। আরেকজন যখন আমার মিষ্টি নেওয়া হয়ে গেছে ও তখন এসছে, তার আগেও আসেনি। আলাদাই রসগোল্লা নিয়েছি। রসগোল্লাগুলো গরম আছে। বলছে বাবাই রে 120 পেয়ে যাবে। আমার একটা ফটো তুলে দিলে না? ও খাওয়া দাওয়া করে এখন বেরোবে না তখন তো ঘুটে যাবে। না ওদের বাড়িতে ঢোকার আগে আমাকে ফটো তুলে দেবে। তো আমরা বাদামতলায় এসে দাঁড়ালাম, আর ওই যে স্কুটিটা দেখছো, আগের দিন যে স্কুটিটা চালালাম ঠিক ওই রকমই লাগছে। তো শুভ বলছে এটাই না, এলাম হতেই পারে, এই বাড়িটাও হতে পারে। নিমন্ত্রণ করে ফোন ধরছে না। अब हम क्या करेंगे? चाय पी के घर चले जाएंगे। বাট এই যে দেখো, আগের দিন বেশ সুন্দর জিন্স টিন্স পরে, আর আজকে এই বাড়িতে আসলে এরকমই দেখা যায়। আমাদের বাঙালি বাড়ি, যাই বাইরে যাই ফর্মালি না করে, বাড়িতে ওই নাইটি। আচ্ছা তোমাকে ব্লার করে দেবো ওটা। এখানে আন্টি আন্টি হাই বলো। কেন? বিশাল ফেমাস করবো আমি, ইস এই জানতাম না। ইস না না একদমই না। এই না, তোমার ছবি দেওয়ার পর আমার ওখান থেকে তুমি না। সরি, তোর ছবি দেওয়ার পর ওখান থেকে সবাই, মানে আমার একজন ফার্মাসিস্ট, আমার একজন সিএইচও, আমার একজন এমনি পুরো ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডের ফ্রেন্ড, ওরা সবাই আমাকে বলছে এটা ইউটিউব করে না। আমি নিজেই জানতাম না তুই এত ফেমাস। कैसा लग रहा है तुम्हें? বেকার ऐसा ही होता है, जिसको मिल जाता है ना उसको कदर नहीं रहता है। আমাদেরকে এখন মোমো দিয়ে গেছে। দেখো আরেকজন ভিডিও কল তোমার কাজ, খাওয়া আমার কাজ। নাও মোমো নাও। আমার হয়ে গেছে সব খাওয়া শেষ, কমপ্লিট। আর খাবে না? আমার ডিনার কমপ্লিট, আর একটুও খাবে না? কিচ্ছু খাবো না। হাই কপাল। এবার এসে মার্কেটে তো আমরা এখন বসে বসে মোমো খাচ্ছি, কিন্তু দিদির তো ডিনার কমপ্লিট। টাইমটা কটা বাজে এখন? 8:30 বাজে। 7:30 নাকি ডিনার করে। 6:30। ও আচ্ছা 6:30। বাপ রে, আমি যখন সন্ধ্যাবেলা চাও খাই না। আমরা চা খাই 7টায়। এই চা বসাস। ঠিক আছে তুমি থাকো। আমার জন্য বসাস, আমি এটা তো রসাই খাবি। না এটা দিয়ে চা খাবো। এটা চিজ মোমো। আরে তুমি বসো, তোমাকে দেখা যাবে না, কি মুশকিল। চিকেন মোমো। চিজ চিকেনটাকে প্রিয় করছে না, শুধু চিজই খাচ্ছি। মানে চিজ চিকেন মোমো। ঠিক আছে, বাড়িতে যে কজন মেম্বার আছে, তুই, কাকু কাকিমা, ভাই, তিনজনের আধার কার্ড ভোটার, ঠিক আছে? অন্নপূর্ণা ভান্ডার। তিনজনের শোন না। তো আমরা এসেছি সন্ধে 7টায়, আর এখন বাজে 10:30। 10:30 বাজে গেল। এই ঘড়িটা একটু ফাস্ট, মানে 10টা বাজতে যায়। তো আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম আমি, দিদি, আর এই বাড়ির আন্টি আর ওই দিদিটা বসে বসে আমরা প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর গল্প করেছি। তো এখন আমরা ডিনার করব। তো ডিনারটা করে দেন আমরা বাড়ি যাব। তো ডিনারে আজকে কী কী মেনু আছে, ফ্রাইড রাইস বললো, তো দেখাচ্ছি ডিনারে কী কী আছে। তো আমরা প্রচুর 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 গল্প করেছি, প্রচুর বিচিং করেছি। হ্যাঁ মানে দেখো, 4-5টা মেয়ে এক জায়গায় থাকবে আর বিচিং হবে না, প্লিজ। হ্যাঁ দেখো, এটা ম্যারিড ওমেন যারা, তারাই বুঝতে পারবে বিচিংয়ের টপিক, তা বাদে আর কেউ বুঝতে পারবে না। তো যদি তোমরা বুঝতে পারো কমেন্ট করো যে কোন টপিকে আমরা বিচিং করেছি। তুলে নেবো? তুলে নিয়েছি। হ্যাঁ কেন, কি অবস্থা বলে আমি, না ঠিক আছে আমি রোগা হই তারপর এই ক্লিপটাই আমি দেবো। তো আমাদের রাত্রিবেলা ডিনারের ফ্রাইড রাইস, স্যালাড, আর তার সাথে চিকেন কষা। এই যে পনিরও ছিল, বাট আমি পনির খাই না, তার জন্য আমি পনিরটা স্কিপ করেছি। কতটা ভাত দিয়েছে। সবার ফটো শ্যুট হচ্ছে এখানে, ফটো তুলবে। যে ফটো তুলবে সেই ফটো তুললো, হ্যাঁ তুলতে বসে গেছে ক্যামেরা। এটা হচ্ছে বিটিএস, ঠিক আছে? হ্যাঁ বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আমরা এখানে বসে বসে 3জন মিলে প্ল্যান করছিলাম, আমরা গার্লস ট্রিপ করব একটা, যেখানে আমি আমার বরকে নেবো না ভাই। গার্লস ট্রিপে বর কি করেছে? হ্যাঁ মানে ওকে শাড়ি পরে নিয়ে যেতে হবে। যাই হোক, তো আমরা মানে এক একজন ট্রিপ করবো। সো আমার বড় বলেছে ওকে 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 যাও যাও যাও। তো আমি বললাম না, তোমার পারমিশনের দরকার নেই, আমি এমনিই যাবো। একটা ফটো ভিডিও তুললাম এখানে। কি
চলো, তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর ওই দিদির বাড়িও শেরপুর, তো আমাদেরও শেরপুর, তো আমরা ড্রপ। বাই, গুড নাইট। ট্যাঙ্কির ওপর ভাই মনে হচ্ছে ও ট্যাঙ্কির ওপর উঠে পড়েছে। তো জাস্ট বাড়ি ঢুকলাম আমরা, বাইক রাখছে, তো এখন গেটের দিকে যাব। আর আমি জাস্ট কয়েক মিনিট আগে জানতে পারলাম যে বাবা মা পরশু দিন নয় কালকে বেরোচ্ছে ভোরবেলা বাড়ির গাড়ি নিয়ে, জলপাইগুড়ি যাচ্ছে। তো কাল থেকে রান্না বান্নার দায়িত্ব আমার, সো মেন্টালি প্রিপারেশন দরকার আমার। তো কোনো চিন্তা নেই, কেয়ার করবো। আর আমি এমন এমন লিপস্টিক পরি যে আমার লিপ কালারের সাথে ম্যাচ হয়ে যায়। মানে আজ যে লিপস্টিকটা পরেছিলাম শেড, এটা আমি কী করলাম, আমি টোনারের এটাই খুলে ফেলেছি। আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে অলরেডি আমি এটা খুলেছি। বেকার করে ফেললাম গো, জানি না আবার টোনারটা বেরোচ্ছে। টোনারের মুখটা একটু ক্লিন করব, আর তার আগে সেম টিস্যু দিয়েই করে নেবো। তার আগে আগে চোখের কাজলটা তুলে নিই, তারপর এই টিস্যুটাই ব্যবহার করব। সব টিস্যুতে, তেলের বটলগুলো না সব পরিষ্কার করতে হবে, কারণ জার্সির লোম পুরো ভরে গেছে। কালকে আবার ভোর 4টের সময় মা বাবারা বেরোবে। আমি জানতামও না যে মা বাবারা বেরোবে। আমি কি জানতাম যে পরশু দিন যাবে, করে জানবো। কাজলগুলো মোটামুটি উঠে গেছে, এবার এটা দিয়েই মুখটা মুছে নিই। পুরো জার্সির লোম ভর্তি। এই যেগুলোতে, এটাতে একবারে ক্লিন হয়ে গেল। বাইরে খুব গরম, স্কিন কেয়ার করে তারপরে ঘুম দেব। এখনই ঘুমাবো না, তো ব্লগ এডিট করতে বসবো তোমাদের জন্য, দেন তারপর ঘুমাবো। চুলটা, জ্বরটা ছাড়াতে হবে, চুলটা ছেড়ে গেছিলাম। চুলটা দেখো কি অবস্থা। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। চলো দেখা হবে নেক্সট ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর অবশ্যই করে কিন্তু আমার ব্লগ দেখো। ওকে, চলো, গুড নাইট সবাইকে, বাই বাই।